Two cars X and Y start from points 360 কিলোমিটার apart. মানে এখানে একটা আর এখানে একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স কত বলছে 360 কিলোমিটার। ঠিক আছে, অ্যান্ড ট্রাভেল এটা কনস্ট্যান্ট স্পিড। ঠিক আছে, দুইজন কনস্ট্যান্ট স্পিডে স্পিড চেঞ্জ করছে না, কনস্ট্যান্ট স্পিডে চলছে। ইফ দে মুভ টুয়ার্ডস ইচ আদার, যদি তারা একজন একজনের দিকে মুভ করে, মানে এই ট্রেনটা এদিকে আর এই ট্রেনটা এদিকে মুভ করছে। ঠিক আছে, বলছে দে মেট করে কতটুকু টাইমে 4 আওয়ার্স। দে মেট করছে কতটুকু 4 আওয়ার্স, টাইম নিচ্ছে 4 আওয়ার্স, টাইম 4 আওয়ার্স বলছে, আর ডিস্টেন্স কতটুকু বলছে এতটুকু বলছে। ঠিক আছে, ইফ দে মুভ ইন দা সেম ডিরেকশন, এবার যদি এখন তো দুইটা এদিকে দেখলো, যদি বলছে দুইটা একই দিকে ছুটে, এবার দুইটা একই দিকে ছুটে মানে এক্স এখান থেকে ছুটলো আর ওয়াই ছুটলো এখান থেকে, কারণ দুজন তো দুই জায়গায় আছে। এখান থেকে ওয়াই যদি এখান থেকে রান করে আর এক্স এখান থেকে রান করে, তখন কি হবে? দুইটা যদি একই ডিরেকশনে ছুটে, তাহলে দে মিট ইন 12 আওয়ার্স, তারা 12 আওয়ারে গিয়ে মিট করছে। তাহলে ওই ক্ষেত্রে তাদের টাইমটা কত লাগছে 12 আওয়ার্স। ঠিক আছে, তো প্রথম কি বললো, দুইটা ট্রেন স্টার্ট করলো 360 কিলোমিটার অ্যাপার্টস। ঠিক আছে, দেখলাম। এখন বলছে আমাদের হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার এক্স। এখন আমার বলছে এক্স এর স্পিডটা বেশি। দেখো এখন ইজিলি এটা হয়ে যাচ্ছে। ইজিলি কি হচ্ছে, যখন দুইটা ট্রেন সেম একই দিকে আসে, মানে একটার দিকে যখন মুভ করে, তো তাদের যে স্পিডটা এটা বের করতে হয় কিভাবে। তাদের স্পিডটা কি হয়, যেমন এক্স এর স্পিড আর ওয়াই স্পিড দুইটাকে কি করতে হবে, যদি একই দিকে দুই দিকে নিজেদের দিকে যদি আসে, তাহলে স্পিডটা কি করতে হবে, এখানে দুইজনের স্পিডটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ইনটু আওয়ার মানে টাইমটা বলছি, ইনটু টাইম। আমরা এখানে টাইম লিখি, ইকুয়াল টু কি আসছে, ডিস্টেন্স আসছে। ডিস্টেন্স কতটুকু 360, আর এখানে টাইমটা কতটুকু বলছে, টাইম দুজন যে একসাথে আসে টাইম হচ্ছে 4। তাহলে এখানে কি আসছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি আসছে, এটা দিয়ে ডিভাইড করে দিলে কত আসছে 90। ঠিক আছে, এটা 1 নম্বর ধরে নাও, কারণ ওইটার মধ্যে একটা ইকুয়েশন তৈরি হবে। এখন দুইটা যদি একই ডাইরেকশনে ছুটে, তো একটা থেকে একটা মাইনাস। এবার কে বেশি বলছে, এজিউম করতে বলছে এক্স ফাস্টার, তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু 12 ইকুয়াল টু 360। এটা কেটে দিলে কত হচ্ছে 330 হচ্ছে। তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে কত হচ্ছে 30। এখন এক্স যেহেতু আমাদের এক্স এর ভ্যালু বের করতে হচ্ছে, কারণ এক্স এর ভ্যালু যদি বের করতে পারি, এক্স বের করতে বলছে এটা যে কোনটা, হোয়াট ইজ দ্য স্পিড অফ এক্স, এক্স এর ভ্যালু বের করতে লাগবে। তাহলে একটা কাজ করি, এখানে লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বলছে 30। তো এখান থেকে 30টা কি করে বের করবো, দেখো 30 সরি কি বলছি, এক্স এর ভ্যালুটা কি করে বের করবো। তাহলে এক্স এর ভ্যালু বের করতে গেলে তো এটা কি আছে, এক্স এর ভ্যালু বের করতে চাই, তো আমরা ওয়াই এর ভ্যালু বের করবো না, এটাকে কি করে দিই মাইনাস করে দিই। এটা মাইনাস করে দিলে কি হবে, এটা মাইনাস করে দিলে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা কাটা হয়ে যাচ্ছে, শেষ। তাহলে কি হচ্ছে 2y ইকুয়াল টু কি থাকছে এখানে, 2y ইকুয়াল টু আমরা এক্স বের করবো, তো তাই এক্স যদি বাদ দিয়ে এক্স বের করছি। আচ্ছা, এক্স বাদ দিয়ে দিলে কি আসছে, এখানে আসছে 60 আসছে। তো ওয়াই ইকুয়াল টু আসছে কত, ওয়াই ইকুয়াল টু আসছে 30। তো ওয়াই যদি 30 হয়, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 90 হয়, আর ওয়াই যদি 30 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 60। তো আমাদের কাছে আসানি সে কি বেরিয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালু 60 আছে কিনা, আচ্ছা।